বলবে আর বলো? আর কি কি অপমান করবে আমায়? করে ফেলো সোম, আজ আমি সবকিছু শোনার জন্য রেডি আছি। জানি পুরুষ মানুষরা বাইরের রাগ ঘরে এসে ঘরের বউয়ের ওপরই তো মেটাবে। করো, যা করার করো। আচ্ছা তাই নাকি? পুরুষ মানুষদের সম্বন্ধে অনেক কিছু জানো দেখছি। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে পুরুষ মানুষের আর কোথায় কোথায় কিভাবে রাগ হয়। এই যে বাড়ির বউ না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গয়না বিক্রি করে দিয়ে চলে এলে পুরুষ মানুষের যে রাগ হয়, আর সেটা যদি সত্যিকারের পুরুষ মানুষ হয় তাহলে তার সেই ব্যাপারে তার রাগ হয়। এটাও জানো নিশ্চয়ই, এটা বুঝতে পারছো কতটা অপমানের একজন পুরুষ মানুষের জন্য এটা? আমি গয়না বিক্রি করিনি, আমি বন্ধক রেখেছি শুধু। বাহ, তাহলে তো রাজকাজ করেছো তুমি, কিছু বলারই নেই। আমার খুব ভালো লেগেছে, না আমার খুব ভালো লেগেছে, একবারে গর্বে আমার বুক ফুলে গেছে। তা কি কি বন্ধক দিলে? সবই তো বন্ধক দিয়ে দিয়েছো। ওই নোয়াটাও নিশ্চয়ই দিয়ে দিয়েছো। আর দেবেই তো, দেবে নাই বা কেন? তুমি তো এই বিয়েটা মানোই না, তাই জন্য এই নোয়াটারও কোনো সম্মান নেই, কোনো কাজও নেই, দিয়ে দিয়েছো, খুব স্বাভাবিক। খুব ভালো লেগেছে খুব। নোয়াটা আমি বন্ধক দিইনি সোম। আমি জানি এই ঘর এই সংসার সবকিছু দুদিনের জন্য, দুদিন পর তাসের ঘরের মতো ভেঙে পড়বে সবকিছু, তবু আমি পারিনি নোয়াটা বন্ধক দিতে। আমার টাকার খুব প্রয়োজন ছিল, তবু আমি পারিনি নোয়াটা বন্ধক দিতে। এতটা নিচে আমি নামতে পারিনি সোম। তবে হ্যাঁ, সেদিন এই বাড়ি থেকে চলে যাব। এমা এত ফুলে রয়েছে অনেকটা। উফ, কি যে করো না তুমি। দাঁড়াও দেখি। তুমি ওই রামধনু জল আকাশ, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। পারো তখন রাগের মাথায় অনেকগুলো কথা বলে ফেলেছে, তুমি কিছু মনে করো না কেমন? এখন রাগ করে আছো? আসলে গয়না বন্ধক দেওয়ার কথাটা আমার পুরনো কাসন্তি ঘাটতে ভালো লাগে না সোম। মলম লাগিয়ে দিয়েছি, এবার চুপ করে শুয়ে পড়ো। জানো পারু, আজকে স্বপ্নতে কি হলো? স্বপ্নতে আমরা একেবারে কাছাকাছি চলে এসেছিলাম। ইস, স্বপ্নটা যদি সত্যি হতো। স্বপ্নটাকে সত্যি করতে গেলে নিজেকে অনেক বদলাতে হয় সোম। আর আমি যতই বলি তুমি তো নিজেকে বদলাবে না। কিভাবে নিজেকে বদলাবো বলো? কত বদলাবো বলো তো পারো? কাল সকালে আবার আমাকে বেরোতে হবে। কোথায় যাবে? সদরঘাট। সেদিন বোধহয় আমার ঘড়িটা ওখানে ফেলে এসেছি, ওটাই আনতে যাব। ও তো বেশ, তো তোমাকে যেতে হবে না,
কাল তো আমার এমনি দোকানে মালপত্র তুলতে যাওয়ার আছে, তো আমি চলে যাব। তুমি আবার এই কষ্ট করে রোদের মধ্যে কেন যাবে ওখানে? আমি গিয়ে ঘরে নিয়ে চলে আসবো। না ঠিক আছে, থাক, আমায় নিয়ে তোমার অত ভাবতে হবে না, তুমি নিজের কাজ করো। বেশ ঠিক আছে, ঠিক আছে, অত ভাববো না, ভাববো না, কি আছে, কিছু ভাবার দরকার নেই। তুমি তুমি তোমার কথা বলে দিয়েছো, আমি আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম, তুমি তোমার ইচ্ছে বলে দিয়েছো, হবে না, ভাববো না, কোনো ব্যাপার না। শোনো, আমিও তাহলে কিন্তু জানিয়ে দিলাম, আমি কাল থেকে কিন্তু ওই জল ভাত খেতে পারবো না। হ্যাঁ, আমি ওই বিশুদার দোকান থেকে সিঙ্গাড়া খাবো, আরে না, সঙ্গে জিলিপি খাবো। এই শোনো, তুমি না আমাকে একদম ইমোশনাল টর্চার করবে না, একদম সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল করবে না আমাকে, বুঝতে পেরেছো? ও, আমাকে সবসময় তোমার কথা শুনতে হবে না? কেন কেন শুনবো? শুনবো না, আমি বলে দিলাম। আমিও ভালো খাবো, কারণ এই পুজোর সময় সবাই কত আনন্দ করছে, ভালো মন্দ খাচ্ছে, আর আমাকে রোজ যদি চারাপোনার ঝোল আর ভাত খেতে হবে নাকি? আরে বাবা, সেটা তো তোমার বিষাক্ত সাপে কামড়েছিল, ডায়ালিসিস হয়েছে, কিডনি এফেক্ট হচ্ছে, তার জন্য আমি কি ইচ্ছা করে দিচ্ছি নাকি তোমাকে? এই শোনো, আমিও তো জানি না, আমি বলে দিচ্ছি খাবো মানে খাবো। আমি ওই বিজুদার দোকান থেকে সিঙ্গাড়া খাবো, আমি 4টে সিঙ্গাড়া না, আমি 6টা সিঙ্গাড়া খাবো, আর আমি তার সঙ্গে 2টো না, আমি 4টে জিলিপি খাবো। ঠিক আছে বাবা, তুমিই কালকে যেও, গিয়ে ঘড়িটা নিয়ে এসো, হয়েছে? শান্তি, এবার দয়া করে আমাকে ঘুমোতে দাও, আর নিজেও ঘুমো। বলছিলাম